হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। তার মানে হজ করার জন্য বাইতুল্লাহ মক্কায় গমনের ইচ্ছা করা হচ্ছে হজের আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে তাওয়াফ ও জিয়ারত করার নাম হচ্ছে পরিভাষায় হজ। নির্দিষ্ট নির্দেশনাবলী নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে জিয়ারত করা এবং তাওয়াফ করার নাম হচ্ছে পরিভাষায় হজ। হজের গুরুত্ব এবং হজের ফজিলত। হজের গুরুত্ব হলো রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর এই ঘরের হজ করা মানুষের উপর ফরজ। যে লোকের সামর্থ্য রয়েছে এই ঘর পর্যন্ত পৌঁছার, অর্থাৎ বাইতুল্লাহ মক্কা এবং কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে, আর যে লোকটা মানে না, যে লোকটা পালন করে না, আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুর পরোয়া করেন না। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি সেটা মান্য করবে না, আল্লাহ তাআলা সারা বিশ্বের কোনো কিছুর পরোয়া করেন না। এর অর্থ হচ্ছে ফাইন্নাল্লাহা গানি, আল্লাহ তাআলা হচ্ছে ধনী, আল্লাহ তাআলা হচ্ছে প্রতাপশালী, প্রভাবশালী, সমৃদ্ধশালী। আপনি আনিল আলামিন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর চেয়ে প্রভাবশালী, আল্লাহর চেয়ে বিত্তশালী আর কি কেউ আছে? তাহলে আল্লাহ সমস্ত বিত্তশালীদেরকে আল্লাহ তাআলা বিত্তশালী বানিয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি সামান্য রহম করেছেন বিধায় তারা দুনিয়াতে বিত্তশালী। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে ইন্নাল্লাহা গানিয়্যুন, আল্লাহ তাআলা ধনী। আর আল্লাহ বলেন আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, তোমরা সবাই গরীব। তাই এর অর্থ হচ্ছে তোমরা তোমাদের সামর্থ্য ব্যয় করে হজ করলে তোমাদের ফায়দা, আর না করলেও আমি তোমাদের এই খরচ, তোমাদের অর্থ সম্পদের প্রতি আমি কোনো পরোয়া করি না, ওদের প্রতি আমার কোনো লোভ লালসা নেই। যদি তোমরা অর্থ ব্যয় করে হজ করো তাহলে তোমাদেরই ফায়দা। এখন আমাদের মধ্যে অনেকে হজ করিলে আমরা, এখন হজ করার না করার কারণ কি? কারণ হচ্ছে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ হজ কার উপর ফরজ হয় সেটাও আমরা জানি না। হজ কার উপর ফরজ হয় এটাও আমরা জানি না। হজ কার উপর ফরজ হয় এটার উত্তর আপনারা এখন নেন। যেই ব্যক্তি নিজের এবং পরিবারের খরচ বহন করার পরে মক্কা মদিনাতে জিয়ারতের অর্থাৎ যাতায়াতের খরচ আছে, নিজের এবং পরিবারের খরচ বহন করার পরে মক্কা এবং মদিনাতে যাতায়াতের খরচ আছে, এমন প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর ঘরের হজ একবার করা জীবনের ফরজ। তাহলে আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা নিজের পরিবারের নিজের খরচ, নিজের পরিবারের খরচ বহন করার পরে অতিরিক্ত মক্কা মদিনাতে যাওয়ার মতো অর্থ সম্পদ আছে, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ আমরা হজে যাই না। এমনকি আলেমদের মধ্যে অনেকে বলেছেন যেই ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত জমি আছে, ওই জমির ফসল না হইলেও তার সারা বছর খরাকের কোনো সমস্যা হয় না। অতিরিক্ত এমন জমি যে জমির ফসল না হলেও তার সারা বছর চলে যায়।
এবং এমন বাড়ি আছে যে বাড়ি তার প্রয়োজন সে ব্যবহার করে না, বরং সে সেটা ভাড়া দিয়ে রাখছে। বলে এরকম জমি এবং বাড়ি বিক্রি করে তাকে হজে যাওয়া ফরজ। সুবহানাল্লাহ। কিরকম? এমন জমি যে জমি তার প্রয়োজনের নয়, ওই জমির ফসল ছাড়াও তার পুরো বছর খোরাকি চলে, এবং ওই বাড়ি যে বাড়ি সে ব্যবহার করে না বরং ভাড়া দিয়ে রাখছে, এরকম জমি এবং বাড়ি থাকলে ওই জমি এবং বাড়ি বিক্রি করে তাকে হজে যাওয়া ফরজ। তাহলে সংক্ষেপ কথা হচ্ছে, যে ব্যক্তি নিজের এবং পরিবারের খরচ বহন করার পরে মক্কা মদিনাতে যাতায়াতের খরচ আছে, এরকম প্রত্যেক ব্যক্তির উপর জীবনে একবার হজ করা ফরজ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, তার মধ্যে এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বীনের 5টা স্তম্ভের মধ্যে একটি হলো আল্লাহর উপর ঈমান আনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূল বলে স্বীকার করা। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা। আর 3 নম্বর হচ্ছে ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ্জিল বাইতি, বাইতুল্লাহর হজ করা। 5 নম্বর হচ্ছে ওয়াসাওমি রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। তাহলে আমার বন্ধুগণ, ইসলামের 5টা স্তম্ভ আছে, তার মধ্যে 4র্থ নম্বর স্তম্ভ হচ্ছে বাইতুল্লাহর হজ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজালু, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তারপরে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে দ্বিতীয় নম্বর বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নম্বর ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে ব্যক্তি বললেন, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের মতো উত্তর দিয়ে বললেন, আল হজ্জুল মাবরুর, ইসলামের মধ্যে দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে বাইতুল্লাহর হজ করা। আমার বন্ধুগণ, ব্যক্তি থেমে গেলেন। এরপর জিজ্ঞাসা করলেন, না রাসূলুল্লাহ, তারপরে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? কারণ হচ্ছে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানের পরে আর কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এই জন্য 3 বার পর্যন্ত জিজ্ঞাসা করলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের মতো বললেন, বাইতুল্লাহর মধ্যে হজ্জে মাবরুর করা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ। আমার বন্ধুগণ, এবার আমরা এত টাকা, এত পয়সা হজ করে আমাদের ফায়দা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করতে গিয়ে সেখানে কোনো মন্দ কাজ করলো না, গালিগালাজ করলো না, অর্থাৎ নিজের কুকর্ম থেকে নিজেকে বাঁচাইলো এবং খারাপ ভাষা থেকে নিজের জবানকে বাঁচাইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হজ বন্ধ হয়, হজ নষ্ট হয়ে যায়, এমন কাজ থেকে নিজেকে বিরত রাখলো। রাজাআকা ইয়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি সেই ব্যক্তির মতো যে ব্যক্তি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ অবস্থায় ফিরে এসলো। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি যখন হজ করে তার মাতৃভূমিতে ফিরে আসে, এত ভূত পবিত্র নিষ্পাপ হয়ে আসে, যেমন একজন নবজাতক শিশু আজকে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, এর মতো নিষ্পাপ হয়ে সেই ব্যক্তি তার মাতৃভূমিতে আসলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হজ করে নেওয়া ব্যক্তি, যে ব্যক্তি এত অর্থ সম্পদ ব্যয় করে বাইতুল্লাহ হজের জন্য বের হয়, ওই ব্যক্তির আরো অনেকগুলো ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করার নিয়ত করে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলার তার প্রত্যেকটা পদক্ষেপ, অর্থাৎ তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত সওয়াব লেখে। এমনকি আল্লাহ তাআলা ওই হাজী ব্যক্তির যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এবং ওই হাজী যার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। তাহলে হাজী ব্যক্তি, যে ব্যক্তি এখনো পর্যন্ত হজ করে নাই, মাত্র হজ করার নিয়ত করে ঘর থেকে মাতৃভূমি থেকে বের হলো, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে 700 গুণ পর্যন্ত সওয়াব রাখেন। এবং ওই ব্যক্তি নিজের জন্য যে দোয়া করেন সেটা আল্লাহ কবুল করেন, এবং অপর ব্যক্তির জন্য যে দোয়া করেন সেটা আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এখনো কিন্তু হজ সম্পাদন করে নাই। তাহলে আমরা আমাদের অর্থ সম্পদ ব্যয় করে, যে অর্থ সম্পদ আমাদের জান, আমাদের মান, আমাদের প্রতিপত্তি, আমাদের প্রভাব, আমাদের ক্ষমতা, টাকা যতক্ষণ আছে ততক্ষণ আমাদের সম্মান, আমাদের ক্ষমতা সবকিছুই থাকে। এই জন্য টাকার প্রতি আমাদের সবচেয়ে বেশি লোভ। এই লোভকে উপেক্ষা করে যারা হজের জন্য নিজেকে প্রস্তুত করে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখেন, এবং তার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, আমার মনে চাই কিছু লোককে আমি একত্রিত করে এই হুকুম, এই আদেশ আমি করে দেই যে ওই ব্যক্তিদের থেকে প্রত্যেকটা থেকে জিজিয়া কর আদায় করা হোক, কারণ আমি তাদেরকে মুমিন মুসলমান মনে করি না। নাউজুবিল্লাহ বলেন। তিনার খেলাফত আমলে তিনি এই কথা বললেন, এই কথা ঘোষণা দিলেন যে আমার মনে চায় যারা সামর্থ্য থাকা সত্ত্বে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য হজে যায় না, আমার মনে চায় কিছু লোককে আমি এই মর্মে নির্ধারিত করে দিই, নির্দিষ্ট করে দেই যে হেঁটে হেঁটে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, এই সমস্ত ব্যক্তিদের প্রতি ট্যাক্স নির্ধারণ করে দাও, কারণ আমার নিকটে, আমার মতে তারা কোনো মুমিন না, মুসলিমও না, কারণ সে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না। এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখের, অত্যন্ত আতঙ্কের, ভয়ের বিষয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বিতীয় খলিফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দ্বিতীয় স্তরের যে লোক, দ্বিতীয় স্থানের লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি অবশ্যই ভেবে চিন্তে বুঝে তিনি এই কথা বললেন যে আমার নিকটে তারা মুমিন না, মুসলিম না। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলা উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত তার মধ্যবর্তী যে সমস্ত গুনাহ, সগীরা এবং কবিরা গুনাহ আছে, এক উমরা দ্বারা অন্য উমরা পর্যন্ত মাঝখানে যত সগীরা গুনাহ, কবিরা গুনাহ আল্লাহ তাআলা সবগুলা উমরা করার মাধ্যমে ক্ষমা করে দেন। অর্থাৎ আমার বন্ধুগণ, কথার কথা আপনি গত বছর উমরা করলেন,
এরপরের বছর আপনি আবার যদি উমরা করেন, এর মধ্যবর্তী যে গুনাহগুলো আপনি করেছেন আল্লাহ তাআলা দ্বিতীয় উমরাটাকে ওই গুনার কাফারা হিসেবে কবুল করে নেবেন। অর্থাৎ মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা উমরা করার মাধ্যমে মাফ করে দিবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যে ব্যক্তি একটি হজ্জ মাবরুর সম্পাদন করলো, তার বিনিময় আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া আর কিছু নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ একটি হজ্জ মাবরুর করতে পারলে তার বিনিময় একমাত্র এই জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে একটা হজ্জ মাবরুর যদি আমরা সম্পাদন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাতের ওয়াদা করলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পক্ষান্তরে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না, সামর্থ্য থাকা সত্ত্বেও বাইতুল্লাহর জিয়ারত করবে না, উমরা করবে না, হজ করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বলেন, ফামাতা ওয়ালাম ইয়াহিজ ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করে না, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্য বদদুয়া করলাম, সে হয় ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, আমি নবী তার জন্য কোনো পরোয়া করি না। তাহলে যে ব্যক্তি সামর্থ্য আছে এতটা সত্ত্বেও সে হজ করে না, আল্লাহর নবী তার জন্য বদদুয়া করলেন যে তোর মতো হতভাগা হয়তো ইহুদি হয়ে মর, না হলে নাসারা হয়ে মর, ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মর, তোর প্রতি আমার কোনো পরোয়া নাই। তাহলে আমার বন্ধুগণ, এই হজ আমরা যদি পালন করি, আল্লাহ তাআলা আমাদের জন্য অফুরন্ত সওয়াবের আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে আমরা যদি এই বাইতুল্লাহর হজ না করি, আমাদের মতো দুর্ভাগা কেউ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিরুল হাজি তুআমুত তুআম ওয়া তাইয়িবুল কালাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর হজ্জে মাবরুর কয়েকবার বললেন, হজ্জে মাবরুরটা কি? হজ্জে মাবরুর হলো হজে যাইয়া বাইতুল্লাহতে যাইয়া মানুষদেরকে খানা খাওয়ানো এবং উত্তম কথা ব্যবহার করা, তাদের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করা। তাহলে এক নম্বর হচ্ছে হজ্জে মাবরুরের শর্ত মানুষদেরকে খানা খাওয়ানো। এবং খানা আমাদের দেশের প্রধান খাদ্য ভাত, এই দেশের প্রধান খাদ্য কিন্তু ভাত না। অর্থাৎ আপনি যেই কিছুই খাওয়ান না কেন, একটা খেজুর অথবা কাউকে পানি পান করালেন, খাবার জাতীয় যত কিছু আছে তার যে কোনো একটা জিনিস যদি আপনি সওয়াবের নিয়তে সেইখানে কাউকে খাওয়ান এবং মানুষদের সাথে সুন্দর আচরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার হজটাকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করবেন। হজ্জে মাবরুরের শর্ত হচ্ছে খানা খাওয়ানো এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। সুন্দর ব্যবহার যদি সেইখানে করতে পারেন তাহলে হজ্জে মাবরুর হলো, আর যদি সুন্দর ব্যবহার না করতে পারেন তাহলে সেটা হজ্জে মাবরুর হলো না। আমার বন্ধুগণ, হজ্জে মাবরুরের মধ্যে এমন জিনিস আপনি তাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, একজন মানুষের জুতার ফিতা ছেড়ে গেছে, আপনি তাকে একটা জুতার ফিতা দিলেন অথবা একটা জুতা কিনে দিলেন। যেই কোনোভাবে আপনি সাহায্য সহযোগিতা করার যেই কোনো একটা পথ যদি আপনি খুঁজে পান, সুযোগ হাতছাড়া না করা, ওই সুযোগটাকে কাজে লেগে যেই কোনোভাবে সাহায্য করা, এটার নাম হচ্ছে সুন্দর আচরণ। তাহলে আপনি খানা খাওয়ালেন এবং সুন্দর আচরণ করলেন, আল্লাহ তাআলা আপনার হজটাকে কবুল করে নেবেন। আর একবার যদি কোনো ব্যক্তির হজ কবুল করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ইসলামের পূর্বে 80 বছর 90 বছর যত বড় শিরক কুফর করুক না কেন, ইসলাম গ্রহণ করার দ্বারা তার পূর্বে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তার মানে একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, ওই ব্যক্তির 80-90 বছর বয়স হলেও
আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি নবজাতক শিশুর মতো মাসুম, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর যে ব্যক্তি ইসলাম পালন করার দ্বারা, ইসলাম পালন করা অথবা ইসলামের উপদেশ দেওয়ার কারণে মাজলুম হয়েছে অথবা জালিম বাদশা তাকে দেশ থেকে তাড়িয়েছে, এলাকার বিধর্মীরা তাকে এলাকা থেকে বাইরে করে দিয়েছে, এরকম হিজরতকারী ব্যক্তি হিজরত করার আগে যে সমস্ত গুনাহ আছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এবং যে ব্যক্তি 80 বছর 90 বছরের জীবনে একটা হজ করলো আর আল্লাহ তাআলার কাছে হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার 80 বছর 90 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সেটা তো আমার বন্ধু আগেও বলেছি, রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, 80 বছর 90 বছরের হজ করলে হজ যদি কবুল হয়, আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি নবজাতক শিশুর মতো মাসুম হয়ে যায়। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে আমরা অনেকে হজ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা হজ উমরা করেছি, আল্লাহ তাআলা আমাদের হজ উমরাকে পরিপূর্ণভাবে কবুল করে নিক, সবাই বলি আমিন। এবং সেই হজ এবং উমরার ফজিলত আল্লাহ তাআলা আমাদের আমলনামায় যুক্ত করে দিন। এবং আমরা যারা হজ করি নাই, সামর্থ্য আছে, সামর্থ্য বলতে আমাদের নিজের খরচ, পরিবারের খরচ বহন করার পরে মক্কা মদিনাতে যাতায়াতের খরচ হয়, এমন ব্যক্তি আমরা যারা আছি, আমাদের সকলকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সবাই আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ সামর্থ্য থাকা সত্ত্বেও না করা যে হুমকি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ করার সামর্থ্য রইল অথচ হজ করলো না, আমি বর্তমান করি সেই ব্যক্তি যেন মরার সময় ইহুদি হয়ে মরে অথবা নাসারা হয়ে মরে, খ্রিস্টান হয়ে মরে। আল্লাহ তাআলা সেই ওয়াইদ থেকে, সেই ধমকি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করি, সবাই আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করুন। আমরা প্রত্যেকে একটা দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতিনা ফি বালাদি রাসূলিকা। ও আল্লাহ, আমাকে যখন আপনি মৃত্যু দিবেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়েন। সুবহানাল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন তো, মৃত্যু তো আমাদের সবাই হবে, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। আর এই দোয়া করবেন, ওয়াজআল মাউতিনা ফি বালাদি রাসূলিকা, এবং আমাকে তো মরতে হবে, আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতে ইন্তেকাল করি। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন, আবেগের সাথে এই দোয়া করলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরার জন্য যে কোনো একটার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। সাওয়াটা যদি হয় নিখুঁত, পাওয়াটা সুনিশ্চিত। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।